হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহেরি রান্নার রেসিপি। একদম রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে কীভাবে বাসায় তেহেরি রান্না করবেন সেই রেসিপিটি করে দেখাবো। এভাবে যদি আপনারা বাসায় একবার তেহেরি রান্না করেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তেহেরি রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি চিকেন। আমি আজকে চিকেন দিয়ে তেহেরিটা রান্না করব। আপনারা চাইলে বিফ দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে ছোটো করে কেটে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে চিকেনটা নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেহেরির মধ্যে পেঁয়াজটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দেব 4-5টা তেজপাতা, দারচিনির টুকরো, 4-5টা এলাচ, 6-7টা লং, 8-10টা গোলমরিচ আর দিয়ে দেব জৈতিক। তেহেরির মধ্যে আস্ত জৈতিক দিলে তেহেরির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ জিরা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ তেহারির মশলা। আমি এখানে রাঁধুনি তেহারির মশলাটা নিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দইটা আমি প্রথমে একটু ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1/3 কাপ সরিষার তেল। তেহারিটা যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও তেহারিটা রান্না করতে পারেন, তবে অরিজিনাল যে স্বাদটা সেটা পাবেন না। সেই জন্য চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করার জন্য। এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে সরাসরি রান্না করে নিতে পারেন। অন্য পাশে নিয়ে নেব 2 কাপ আতপ চাল। এখানে চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি চালটাকে 3-4 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন চালটাকে পানি থেকে উঠিয়ে পানিটা ভালোভাবে জড়িয়ে নেব। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর দেখেন চিকেনের উপরে কিন্তু তেলটা বেশি এসেছে। এই পর্যায়ে চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে নাড়া দিয়ে দেব, তা না হলে দেখবেন তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর চিকেনটাকে বলক তুলে নিতে হবে। চিকেনের মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে তারপর চিকেনটাকে রান্না করতে হবে। চিকেনটাকে 4-5 মিনিট হাই হিটে রান্না করার ফলে কিন্তু চিকেনের গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন চিকেনটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখেন চিকেনের গায়ের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আবার নাড়াচাড়া দিয়ে দেব। মাঝে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়েছিলাম। আর এই পর্যায়ে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। চালটাকে দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এখন 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব। এই পর্যায়ে চালটাকে যত সময় নিয়ে ভাজবেন তেহারিটা কিন্তু ততটাই জোরজোরি হবে। আমি এখানে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আমি এখানে পানির পরিমাণটা নিয়েছি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি নিয়েছি। অর্থাৎ আপনারা যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ পানি দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে এখন চালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে শুকিয়ে নেব। যখন এরকম পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। রেস্টুরেন্টে কিন্তু এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেয়, সেই জন্য কিন্তু রেস্টুরেন্টে একটা তেহারির মধ্যে সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিব 2 চামচ ঘি। এখন ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর যদি ঢাকনার মধ্যে ছিদ্র থাকে তাহলে এভাবে একটা ছিদ্রটা বন্ধ করে দিন। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখেন আধা ঘন্টা পর কিন্তু মাশাআল্লাহ তেহারিটা কত পারফেক্টভাবে হয়েছে আর চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তেহারিটা এই পর্যায়ে কতটা জোরজোরি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তেহারি খেতে মন চাইলে আপনারা রেস্টুরেন্টে না গিয়ে এভাবে খুব সহজে তেহারিটা বানিয়ে নিতে পারেন। আর তেহারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।